বউ, ও বউ, তুমি বাড়িতে থাকো, আমি বনের দিকে রওনা দিই। দেখি আজকে কিছু খাবারের সন্ধান করতে পারি কিনা। রোজ রোজ এই শুকনো খাবার খেতে আর ভালো লাগে না। টুনা, আমিও যাব তোমার সাথে খাবার সংগ্রহ করতে। রোজ রোজ এই বাড়িতে বসে থাকতে আমার একদম ভালো লাগে না। আমিও চাই তুমি আর আমি একসাথে খাবার সংগ্রহ করতে যাই। তোমাকে দিয়ে বাপু একটা কাজও ঠিক মতো হয় না। আমাদের বিয়ের তিনটে বছর পার হয়ে গেল, এখনো কোনো সন্তানের মুখ দেখতে পেলাম না। এভাবে বলো না টুনা, আমি তো আর কম চেষ্টা করি না। একটা বাচ্চার জন্য কত কিছুই না করলাম। এই রোজ রোজ বাসায় বসে থাকতে আমার আর একদম ভালো লাগে না। তাই তুমি আমাকে তোমার সাথে খাবার সংগ্রহ করতে নিয়ে চলো। ঠিক আছে, ঠিক আছে, তুমি যখন এত করে বলছো আজকে তোমাকে নিয়ে যাই। ঠিক আছে, চলো আমরা একসাথে রওনা দিই। টুনা টুনা, ওই দেখো একটা বৃদ্ধ পাখি ওখানে অসুস্থ হয়ে গাছের নিচে পড়ে আছে। চলো আমরা গিয়ে দেখি ওনার কি হয়েছে। আশেপাশে কি কেউ আছো? আমার যে বড্ড পানির পিপাসা পেয়েছে। আমাকে কেউ একটু সাহায্য করার মতো কি কেউ আছো? টুনা, দেখো ওই বৃদ্ধ পানির জন্য ছটফট করছে। চলো আমরা গিয়ে ওকে পানি খাওয়াই। তোমার কি পানির পিপাসা পেয়েছে যে তুমি পানি খেতে যাবে? ওই বৃদ্ধ মরুক নাকি পানি খাক, তাতে তোমার কি? হ্যাঁ, এমন করে কেন বলছো? একজন বিপদে পড়েছে, আমাদের তো উচিত তাকে সাহায্য করা। কাউকে সাহায্য করা অনেক পুণ্যের কাজ। তোমার যদি এত পুণ্যের দরকার হয় তাহলে তুমি কে সাহায্য করো। আমি ওই সব সাহায্য করতে পারবো না। ঠিক আছে, তুমি এখানে অপেক্ষা করো, আমি ওই বৃদ্ধ পাখিটিকে গিয়ে পানি খাইয়ে আসি। কে তুমি মা? আমার এত বড় উপকার করলে। আল্লাহ যেন তোমার মনের আশা পূরণ করে। তুমি এই পানিটুকু না এনে দিলে আমি হয়তো কিছুক্ষণের মধ্যে মারা যেতাম। তা মা, তোমার নাম কি? আর তুমি কোথায় থাকো? আমার নাম টুনি। আমি ওই জঙ্গলে একটি বাসায় থাকি। তা বাবা, আমি এখন যাই, ওইদিকে আমার স্বামী আমার জন্য অপেক্ষা করছে। ঠিক আছে মা, সাবধানে যেও। আর সৃষ্টিকর্তা তোমার সহায়ক। আল্লাহ তোমার সকল ইচ্ছে পূরণ করুক। ভালো থেকো। তুমি আমাকে সাহায্য করে আমাকে নতুন একটা জীবন দিয়েছো। এর ফলস্বরূপ তুমি খুব তাড়াতাড়ি মা হতে পারবে। খুব শীঘ্রই একটা ফুটফুটে সন্তান জন্ম লাভ দেবে। কি ব্যাপার গিন্নি, আজকে তোমাকে একটু অনেক বেশি খুশি দেখাচ্ছে যে, কি হয়েছে? টুনা, জানো আমি কালকে যে বৃদ্ধকে সাহায্য করেছিলাম সে আজকে আমার স্বপ্নে এসেছিল। তিনি বললেন আমি নাকি খুব শীঘ্রই মা হতে পারবো। হা 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 হা, পাগল হয়েছো নাকি তুমি? কি সব ফালতু স্বপ্নকে বিশ্বাস করো? এসব কিছুই হবে না। এসব চিন্তা না করে তুমি বরং তাই গিয়ে বসো, একটু চেষ্টা করো ডিম দেওয়ার। আমি খাবার সংগ্রহ করে আসি। টুনা, এই দেখো আমি একটা ডিম পেড়েছি। আমি কয়দিন পর মা হতে চলেছি। তুমি বাবা হবে আর আমি হব মা। আমাদের এত প্রতীক্ষার পর আমরা একটি সন্তান পাবো। দেখো, আমাদের বাচ্চা অনেক সুন্দর হবে। তুমিও সুন্দর, আমিও সুন্দর, তাই আমাদের বাচ্চা অনেক সুন্দর হবে। আর আমাদের বাচ্চাদের যদি সুন্দর হয় তার নাম রাখবো সুন্দরী। ঠিক আছে টুনি, তুমি তাই গিয়ে ডিম থেকে বাচ্চা ফোটানোর চেষ্টা করো, আর আমি খাবার সংগ্রহ করে নিয়ে আসি। একি একি,
এ আমাদের বাচ্চা হতেই পারে না। এত কুৎসিত বাচ্চা আমি কিভাবে পরিচয় দেব? তুমি আর তোমার ছেলে এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাবে। এত কুৎসিত বাচ্চা আমি একদম পছন্দ করি না। আর আমি বলেছিলাম না, আমাদের বাচ্চা হলে আমি তার নাম রাখবো সুন্দরী। এ তো অনেক কুৎসিত, তাই এর নাম এখন থেকে কুৎসিত। এ কেমন কথা বলছো টুনা তুমি? এ কুচ্ছিত হোক আর সুন্দর হোক, এ তো আমাদেরই সন্তান, তাই না? আমি আমাদের সন্তানকে কিভাবে বাড়ি থেকে বের করে দিব? বাবা বাবা, তুমি আমাকে বের করে দিও না। আমি কুচ্ছিত হলেও তো তোমাদেরই সন্তান। তুমি আমার মা আর তুমি আমার বাবা। আমাকে বের করে দিও না তোমরা। শোনো টুনি, আমি এত কথা শুনতে চাই না। তুমি এই কুৎসিত সন্তানের জন্ম দিয়েছো, তাই তুমি আর এই সন্তান এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যাবে। এ তুমি কেমন সন্তানের বাবা, কেমন নিষ্ঠুর! তবে একটা কথা মনে রেখো, এই সন্তানকে একদিন তুমি মা, ও মা, আমরা আর কোথায় যাচ্ছি মা? আমার বড্ড খিদে পেয়েছে মা। আমাকে কিছু খেতে দাও মা। সৃষ্টিকর্তার সহায় থাকলে আমরা ঠিক একটা ঠিকানা পেয়ে যাব বাবা। আর একটু ধৈর্য ধরো। ওই দেখো, ওখানে একটা গাছ দেখা যাচ্ছে। ওই ডালেতেই আমরা বাসা বাঁধবো। চলো। এই বৃদ্ধ বয়সে কেমন করে আমি মাছ শিকারে যাই? চোখেও তেমন ভালো পরিষ্কারভাবে দেখতে পাই না। আমার আপন বলতে কেউ নেই। একা একা আমি আর খাবার সংগ্রহ করতে যেতে পারি না। আমি আজ খুব অসহায়। অহংকার যে পতনের মূল, তা আমি আজ খুব ভালোভাবে বুঝতে পারছি। একদিন আমি আমার বউ আর ছেলেকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম, আর সেই আমি আজ এত অসহায় হয়ে পড়েছি। দেখি সামনের দিকে এগোতে থাকি, কিছু খাবার পেই কি না। বনে বনে ঘুরে ঘুরে একটু কাটা খেয়ে জীবনটা হয়ে গেছে একঘেয়েমে। যেতে যেতে যদি পেতাম টাটকা খাবার, তাহলে আমার বোধহয় মন্দ হতো না। আরে আরে, দেখে মনে হচ্ছে ওখানে একটা পাখি। এখনই গিয়ে ওকে ধরে কসমস করে খেয়ে ফেলবো। ক্ষুধার জ্বালায় আমার পেটটা একদম সো সো করছে। কতদিন টাটকা মাংস খাইনি। আরে আরে, এই পাখি, কোথায় চলেছিস? আমি যে তোকে এখন ভোজন করব। দেখো শিয়াল ভাই, আমি তো তোমার কোনো ক্ষতি করি নাই, তাহলে তুমি আমাকে কেন খেতে চাচ্ছ? আরে আরে, তোমার ক্ষতি করার কি আমার কোনো ইচ্ছা আছে নাকি? আমার তো খুব খিদা পেয়েছে, আমি তোমাকে খাবো। তোমার কোনো ক্ষতি করার আমার বিন্দু মাত্র ইচ্ছা নেই। আরে আরে, ওই পাখিটা দেখতে তো আমার বাবার মতো। একদম আমার বাবার মতো। কিন্তু আমার বাবা ওই শিয়ালের সামনে কি করছে? যে গিয়ে দেখি তো। আরে, আমার বাবা এই শিয়ালের কবলে। এক্ষুনি গিয়ে আমার বাবাকে বাঁচাতে হবে। আরে শিয়াল মামা, তুমি যে এত বোকা, তা তো আমি আগে বুঝিনি গো। আরে আরে, কে রে তুই? বোকা তো তুই নিজে। তুই যেচে আমার খাবার হতে এসেছিস। হ্যাঁ, তা তুমি বলতে পারো। আমিও বোকা, তুমিও বোকা, কিন্তু তুমি একটু বেশি বোকা। দেখো তো, এই বৃদ্ধ পাখির গায়ে কি কোনো মাংস আছে নাকি? হ্যাঁ, খালি হাড্ডি পাবে। একে খেয়ে তোমার পেটও ভরবে না আর মনও ভরবে না। তা বলি কি মামা, তুমি ওনাকে ছেড়ে দিয়ে আমাকে খাও, তাতে তোমার পেটও ভরবে আর মনও ভরবে। ঠিক আছে, এই বিদ্যাকে আমি ছেড়ে দিলাম। এখন তো আমি তোকে খাবো। তুই এই দিকে আয় দেখিনি। দাঁড়াও দাঁড়াও মামা, আমি মরার আগে আমার একটা শেষ ইচ্ছে আছে। আমি ছোটবেলা থেকে কোনোদিন দৌড় প্রতিযোগিতা খেলিনি, তাই তুমি আর আমি আজকে
প্রতিযোগিতা খেলবো, দেখি কে জিতে। ওই যে ওইখানে একটি বাগান পেরোনো পুকুর দেখছো, ওই পুকুরটা পার হতে হবে। যে আগে ওই পুকুর পার হয়ে ওই পাশে যেতে পারবে সেই বিজয়ী হবে। হা 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 হা। এই বিষয়, এটা আবার কোনো বিষয় হলো নাকি? ঠিক আছে চলো, দেখবি আমি জিতবো। বাঁচাও বাঁচাও বাঁচাও, আমাকে কেউ বাঁচাও, আমি তোমাদের খাবো না। আমাকে এখান থেকে তাড়াতাড়ি উদ্ধার করো কেউ, বাঁচাও, আমি ডুবে গেলাম, বাঁচাও। আরে শিয়াল মামা, আমি তো তোমাকে বোকা বানাইনি, তুমি নিজেই তো একটা বোকা। এ বাবা, তুমি যে কিনা তোমার নিজের জীবন বাজি রেখে আমাকে বাঁচালে। আরে টুনি, তুমি এতদিন পর এখানে, তুমি এখনো বেঁচে আছো? হ্যাঁ টুনা, আমি বেঁচে আছি। আর আমাকে তো বেঁচে থাকতেই হতো। এই ছেলেই আমাদের সেই ছেলে কুৎসিত, যে আজকে তোমাকে প্রাণ বাঁচিয়েছে। একদিন তুমি এই ছেলে কুৎসিত হওয়ার কারণে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলে। আজ যদি এই কুৎসিত ছেলে আমার না থাকতো, তাহলে আমি এতক্ষণে শিয়ালের পেটে থাকতাম, আমি তো মরেই যেতাম। আমি আমার ভুল বুঝতে পেরেছি। টুনি, তুমি আমাকে ক্ষমা করে দাও। কুৎসিত বাবা, তুইও আমাকে ক্ষমা করে দিস। আমি আমার জীবনের অনেক বড় ভুল করেছি। ঠিক আছে টোনা, তুমি যখন নিজের ভুল বুঝতে পেরেছো, তখন তোমাকে ক্ষমা করে দিলাম। আমরা আবারও একসাথে দিন কাটাবো আমাদের ছেলেকে নিয়ে। হ্যাঁ টুনি, আমরা এখন থেকে একসাথে থাকবো আর অনেক মজা করব। আমাদের ছেলেকে আমরা অনেক ভালোবাসা দিয়ে আগলে রাখবো। আবারও একসাথে আমরা একটি নতুন জীবনের অধ্যায় শুরু করব।